একবার দেখিয়ে নিতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না থ্রেট দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এটা তো মানতে হবে ভাইপো গ্যাংকে, যে আজ যদি রেজাল্টটা উল্টে যেত, মানে মানুষ কেন ভয়ে এবার বিপুলভাবে ভোট দিতে গেছে, বিপুলভাবে মানে ডবল ট্রিপল চেক করেছে যে আমার ভোটটা তৃণমূলের বিরুদ্ধেই পড়ছে। তো তার কারণ ফ্যাক্ট বলছি, এবার যদি তৃণমূল কংগ্রেস চলে আসতো, আপনার দোরগোড়ায় রোহিঙ্গারা এসে দাপাদাপি শুরু করতো, আপনার ফ্ল্যাটে আপনি থাকতে পারতেন না। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনার ফ্ল্যাটের গ্রিল টিল ভেঙে ভেতরে ঢুকে মারধর করে আপনার হয়তো স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে যেত, আপনি কিচ্ছু করতে পারতেন না, কারণ পুলিশ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর পুলিশ, সে বলতো আমার কিছু করার নেই, হাত পা বাঁধা। আমরা ভুলে গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কি বড় বড় লেকচারবাজি করেছিল, বাংলার মানুষ ভুলে গেছে, হিন্দুরা ভুলে গেছে, বাঙালিরা ভুলে গেছে, কিচ্ছু ভোলা হয়নি। ভদ্রতাকে দুর্বলতা যেন না ভাবে এই ভাইপো গ্যাং। আমরা ভদ্রতা দেখাচ্ছি, আমরা দুর্বলতা দেখাচ্ছি না। অনেক মানুষ অনেক কিছু করতে পারে, ভাইপোকে শুধু ভালো দামি ডবল কুসুমের ডিম দিয়েছে, পচা ডিমও এরপরে হয়তো কেউ ছোড়ার কথা ভাবছে, রাজ্য সরকার আটকে দিয়েছে। এরপরেও রাজ্য সরকারের কাজটাই করবে, আইনের পথেই চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি শাস্তি হবে, এটাও তো মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা বিধায়করা রয়েছেন তাদের ভাবতে হবে। এটার জন্য কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে থাকবে, কেন এফআইআর গুলো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখুন, স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়।